হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কীভাবে শাক পরিষ্কার করব একে দেখাচ্ছি। ঠিক আছে, এইভাবে শাকটা আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে শাক শাক ঠিক আছে তো। এভাবে শাকটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে আমি শাকটা রান্না করার জন্য বসিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি শাকের মধ্যে লবণ দিয়ে দিব। তারপরে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমার শাকটা ভালোভাবে হইলে তারপরে আমি শাকের মধ্যে দিয়ে দিব। এখন আমি শাকটাকে সিদ্ধ করব করে তারপরে এখন আমি লবণ দিব না, কারণ লবণ দিলে শাকে পানি আসবে। তাই আমি শাকটাকে আগে ভালোভাবে রান্না করব। রান্না করার পরে পরবর্তীতে আমি লবণ দিব। শাকটা হয়ে আসলে তারপরে লবণ দিব। জন্য শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপরে আমি এবার কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। এভাবে আস্তে আস্তে লাগিয়ে দিলাম। কাঁচামরিচ, রসুন আর শুকনো মরিচ দিয়ে আমি এটা ভালোভাবে আবার সিদ্ধ শাকটার সঙ্গে আমি এটা দিয়ে দিব এবং সুন্দরভাবে যেন শাকটা আমার মিশে যায় এবং খেতে যেন ভালো লাগে। তাই আমি এটা আবার আলাদাভাবে এগুলো ভেজে নিচ্ছি। এখন আমি এই যে শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। শাকগুলো এখন আমি দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিলাম। সবসময় মনে রাখতে হবে, শাক রান্না করার আগে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নাহলে শাকগুলো মাটিতে হালকা হালকা থেকে যায়, তাই শাক খেতে ভালো লাগে না। তাই আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে শাকটা অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, তাহলে শাকটা খেতে অনেক ভালো লাগবে। তারপরে আমি আবার ধনিয়া পাতা দিয়ে দিলাম।
শাকের মধ্যে আমি ধনিয়া পাতা, শাকে আমি ধনিয়া পাতা দিলাম। এখন আমি শাকটার সঙ্গে মিশিয়ে নিব। এভাবে আমি মিশিয়ে নিব। এইভাবে আস্তে করে শাকটাকে এইভাবে নাড়তে হবে, যাতে শাকটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। এইভাবে আমি আস্তে করে একটু চুলাটাকে একটু কম আগুন দিয়ে নিচ্ছি। এই যে আমার শাকটা আমি রান্না শেষ হয়ে গেছে। আমার শাকটাকে আমি এইভাবে আস্তে ধীরে নাড়িয়ে নিচ্ছি, যাতে শাকটা আমার সুন্দর থাকে এবং পুরা মশলাটির সঙ্গে মিশে যায় এবং খেতে ভালো। আমার শাক রান্না হয়ে গেছে। আমি এখন চুলাটা অফ করে দেব। আপনারা দেখেন শাকটা আমার কত সুন্দর হয়েছে, দেখেন। দেখেন কত ঝরঝরা হয়েছে। দেখেন শাকটা আমার দেখেন শাকটা কত সুন্দর ঝরঝরা।